মুকেশের মা-বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার দুটো বোনের দায়িত্ব যেন এখন তার কাঁধে। তবে তার দাদাজি দুই বোনের দায়িত্ব নিয়েছে। আর মুকেশ কলেজ কমপ্লিট করা পর্যন্ত দিল্লিতে তার বুয়ার কাছে থাকবে। তারপর ওখানে ভালো একটা চাকরি পেয়ে দুই বোনের দেখাশোনা করবে। মুকেশের বুয়া দিল্লিতে ছোট্ট একটা ঘরে তার ছেলেকে নিয়ে থাকে। কিন্তু সমস্যা হলো ছেলেটি কোথায় কোথায় মুকেশকে বিভিন্ন জিনিসের খোঁটা মারে। কিন্তু মুকেশ পড়াশোনা শেষ করার জন্য এখানে দম ধরে পড়ে আছে। কলেজ শেষে মুকেশ নিরিবিলি গিয়ে কবরস্থানের পাশে দাবা খেলার প্র্যাকটিস করে। ওখানে তার পরিচয় হয় জনি নামের একটা ছেলের সাথে। জনিও এখানে প্রায় আসে। তার বিদেশ যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু টাকার জন্য যেতে পারছে না। মুকেশ বুয়ার কাছে একদিন কিছু টাকা চায়, কারণ প্রাইভেট পড়াতে হবে, তার জন্য কয়েকটা পোস্টার ছাপাতে হবে, না হলে একটা ইয়ং ছেলের এইভাবে চলা তো সম্ভব নয়। কিন্তু বুয়া বলে, তোমার দাদাজি খুব অল্প টাকা পাঠায়, তাতে তোমার খাওয়া খরচও ঠিক মতন চলে না, তোমাকে বাড়িতে আমি কোনো টাকা দিতে পারবো না। এতে মুকেশের মন খুব খারাপ হয়ে যায়। কয়েকদিন পর বুয়া বাড়িতে ছোট্ট একটা পার্টির আয়োজন করে। সেখানে তার আশেপাশে কয়েকজন বান্ধবীরা আসে। মুকেশ বাথরুমে যায় গোসল করতে। সেখানে গিয়ে তার সারিকার সাথে দেখা হয়, কিন্তু তাদের মধ্যে কোনো কথা হয় না। একটু পর মুকেশ যখন তাদের চা পানি দিতে যায়, সবাই মুকেশের সাথে আর কি করে, কিন্তু মুকেশ কিছুই বলে না। রাতে বুয়া মুকেশকে বলে কাল সকালে সারিকার বাড়ি গিয়ে কিছু আম আনতে। প্রত্যেক বছরই সারিকা তার সমস্ত বান্ধবীকে নিজের গাছের আম দেয়। সকালে মুকেশ কলেজ যাওয়ার আগে সারিকার বাড়ি যায়। তার স্বামী অফিসে গেছিল। নক করার পর ভিতর থেকে তার শাশুড়ি দরজা খোলে আর মুকেশকে বলে, এখান থেকে চলে যাও, ওই মেয়েটা মোটেও সুবিধার নয়। এরই মধ্যে সারিকা সেখানে চলে আসে আর শাশুড়িকে অন্য রুমে দিয়ে মুকেশের কাছে আসে। এরপর মুকেশকে বলে, তুমি আসতে একটু দেরি করে ফেলছো, আমি আমগুলো অন্য একজনকে দিয়ে ফেলছি, তবে সমস্যা নেই, আমি তোমার জন্য অন্য একটা ব্যবস্থা করে রাখছি। তাই বলে সারিকা নিজের কাপড় খুলতে থাকে। মুকেশ এসব দেখে খুব নার্ভাস হয়ে যায়, কারণ এমন ঘটনা তার সাথে আগে কখনোই ঘটেনি। তবে ছেলে মানুষ তো বাধা দিতে পারেনি। তারা দুজন ইন্টিমেট হয়ে যায়। এরপর থেকে প্রায় সারিকা সুযোগ বুঝে মুকেশকে তার ঘরে ডাকে আর মুকেশ এর আনন্দ নিতে থাকে। এভাবেই মুকেশ আস্তে আস্তে সারিকাকে ভালোবেসে ফেলছে। সারিকা মাঝে মাঝে মুকেশকে টাকাও দিত, কারণ মুকেশ বুয়ার বাসায় থাকতো, অন্যদিকে কোনো আয়ও ছিল না। একদিন তার বুয়া মুকেশের গায়ে নতুন জামা কাপড় দেখে বলে, কি ব্যাপার, নতুন জামা প্যান্ট কোথায় পেলি, চুরি করলি নাকি? মুকেশ তখন বলে, না বুয়া, আমি একটা টিউশনি ধরছি। একদিন সারিকার স্বামী মিস্টার খান্না বাড়িতে থাকে। ঠিক তখনই সেখানে মুকেশ যায়। এই ব্যাপারটা সারিকা তাকে আগে থেকে বলতে পারেনি, কারণ মুকেশের কাছে কোনো ফোন নেই। মুকেশকে দেখে শাশুড়ি বলে, ওই ছেলেটা প্রায়ই আসে। আর সারিকা তাকে বেডরুমে নিয়ে যায়। আমার কাছে ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। স্বামী কোথায় কান না দিয়ে তার মাকে অন্য ঘরে রেখে আসে। আসলে মিস্টার খান্না মনে করছে মায়ের বয়স বেড়েছে তো, তাই ভুলভাল বকছেন। স্বামীকে দেখানোর জন্য সারিকা ঘর থেকে কয়েকটা কাপড় চোপড় এনে মুকেশকে ধরিয়ে দেয় ধোয়ার জন্য, যাতে স্বামী কোনো সন্দেহ করতে না পারে। কিছুদিন পরে মুকেশের দাদাজি মারা যায়। তার জন্য সেই দুই বোন এখন সম্পূর্ণ অনাথ হয়ে পড়ে, কারণ মুকেশের বুয়া একা মানুষ, অলরেডি মুকেশকে রেখেছে। এরপর আবার দুই বোন অসম্ভব। মুকেশেরও কিছু করার নেই, কারণ সে এখনো বেকার। তাই বাধ্য হয়ে দুই বোনকে গার্লস হোস্টেলে ভর্তি করে। এই ঘটনা সারিকাকে খুলে বললে সে মুকেশকে অন্য একটা মহিলার কাছে পাঠিয়ে দেয়, যাকে মুকেশ খুশি করবে। কিন্তু মুকেশ এসবের কিছুই জানতো না। রুমে গিয়ে এটা বোঝা মাত্রই সে ওখান থেকে চলে আসে আর সারিকাকে বলে, আমি একটা ভদ্র ঘরের ছেলে, টাকার জন্য যে কোনো মহিলার সাথে এসব করা আমার পক্ষে অসম্ভব। তখন সারিকা বলে, ঠিক আছে, করতে হবে না, কিন্তু তুমি যে বুয়ার বাসায় পড়ে আছো, দুদিন পর তাড়িয়ে দিলে কোথায় যাবে? ওইদিকে বোন দুটো তোমার মুখের দিকে তাকিয়ে আছে, নিজের কথা না হয় বাদে দিলে। অনেকক্ষণ ভেবে চিনতে মুকেশের হাতে অন্য কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। আসলে ভালোবাসাটা কিছুই না। সারিকা এতদিন মুকেশকে ট্রেনিং দিত, যাতে সে বিভিন্নভাবে মহিলাদের শারীরিক সুখ দিতে পারে। সারিকা একটা ডিল করে, মুকেশের থেকে যত টাকা আয় করবে তার একটা ছোট্ট কমিশন সারিকা পাবে। এরপর সে মুকেশকে একটা ডায়েরি দেয়, যাতে ওই মহিলাদের নাম্বার আছে যাদের স্বামী বিদেশ অথবা অন্য কোনো সমস্যা আছে, তাদের এখন শারীরিক সুখের প্রয়োজন। মুকেশ নাম্বার অনুযায়ী মহিলাদের সাথে কন্ট্যাক্ট করে আর তাদের টাকার বিনিময়ে খুশি করতে থাকে। আস্তে আস্তে মুকেশের অনেক কাস্টমার হতে থাকে। এর থেকে সে অনেক টাকাও পাচ্ছে। কিছু টাকা তাদের বোনদের দেয় আর নিজের জন্যও কিছু খরচ করে। খুব সুন্দরভাবে দিনগুলো কাটতে থাকে মুকেশের। কিন্তু হঠাৎ একদিন তার ছোট বোন তাকে কল দিয়ে বলে, ভাই, এখানে আমাদের থাকতে খুব সমস্যা হচ্ছে। সিনিয়র আপুরা মাঝরাতে যেন কোথায় যায় আর সকালে ফিরে আসে, ওরা আমাদেরও যেতে বলে, তুমি আমাদের এখান থেকে নিয়ে যাও প্লিজ। মুকেশ বুঝতে পারে ওখানে কি হচ্ছে, তাই বলে, আর মাত্র কয়েকটা দিন ওখানে ধৈর্য ধরে থাকো, খুব তাড়াতাড়ি আমি তোমাদের ওখান থেকে নিয়ে আসবো। মুকেশ ঘরে ফিরে দেখে বুয়ার ছেলে তার ড্রয়ার খোলার চেষ্টা করছে। মুকেশকে দেখা মাত্র সে ওখান থেকে চলে যায়। তবে মুকেশ এই রিক্সে আর থাকতে পারছে না, তাই তার সমস্ত গোছানো টাকা সারিকার কাছে নিয়ে গিয়ে বলে, আমি কিছুদিনের মধ্যেই একটা ঘর নেব ভাবছি, ততদিন আমার টাকাগুলো তুমিই রাখো। সারিকার টাকাগুলো রেখে দেওয়ার পর আবার তারা ইন্টিমেট হওয়া শুরু করে। এরই মধ্যে মিস্টার খান্না বাসায় চলে আসে। তিনি সহ্য করতে না পেরে মুকেশকে খুব মারধর করতে থাকে। আর সারিকাকে যখন মারতে যায়, সেই সুযোগে মুকেশ ওখান থেকে পালিয়ে আসে। সেদিন মুকেশ বাসায় আসে না। পরের দিন মিস্টার খান্না মুকেশের বুয়ার বাড়ি গিয়ে মিথ্যা কাহিনী শোনাতে থাকে। বলে, মুকেশ মদ খেয়ে গত রাতে আমার বাসায় এসে মাতলামি করছিল আর সারিকার কাছ থেকে টাকা চাচ্ছিল। সারিকা মানা করলে তাকে খুব গালাগালি করছিল, সাথে জোর করে কিস করতে চাচ্ছিল।
আপনি শীঘ্রই এর একটা ব্যবস্থা করেন। রাতে যখন মুকেশ বাসায় আসে, বুয়া তাকে বাসা থেকে বার করে দেয়। অচেনা শহরে মুকেশ এখন কোথায় যাবে? তখনই তার জনির কথা মনে পড়ে। সৌভাগ্যবশত জনি তাকে থাকতেও দেয়। মুকেশের টাকা পয়সা আস্তে আস্তে শেষ হয়ে আসছিল। অন্যদিকে তার বোনদেরও হোস্টেল থেকে ফিরিয়ে আনা কথা। সকাল হতে না হতেই মুকেশ তার ডায়েরি নিয়ে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কেউ তার সার্ভিস নিতে রাজি হয় না। খুব সমস্যায় পড়ে যায় ছেলেটি। বাদবাকি টাকাগুলো সব সারিকার কাছে জমা আছে। এই অবস্থায় মুকেশ সেখানে যেতেও পারছে না, কিন্তু টাকা তো লাগবেই। কোনো রাস্তা খুঁজে না পেয়ে সে জনির সাথে এই বিষয়ে আলোচনা করে। বলে, তুই কি একবার সারিকার কাছে যেতে পারিস আমার টাকাগুলো আনতে? পরের দিনই সারিকার সাথে মুকেশ রাস্তায় দেখা করে, কিন্তু আশেপাশে স্বামী থাকায় সারিকা মুকেশকে তেমন পাত্তা দেয় না। বলে, টাকার বিষয়ে কোনো কথা হবে না, তুমি এখান থেকে যাও তো, আগে যাও, উনি যে কোনো মুহূর্তে এখানে এসে পড়তে পারে। মনমরা হয়ে মুকেশ বাসায় চলে আসে আর জনিকে সবকিছু খুলে বলে। আর এও বলে, তুই কি একবার যেতে পারিস সারিকার কাছে আমার হয়ে? রাতে মুকেশের বোন ফোন দিয়ে বলে, আমরা হোস্টেল থেকে পালিয়েছি, ওখানে আর থাকা সম্ভব হচ্ছে না। আজ হোস্টেলের গার্ড মদ খেয়ে আমাদের সাথে জোরাজোরি করছিল। কাল বিকাল হতে হতেই আমরা দিল্লি পৌঁছে যাব। এটা শুনে মুকেশের টেনশন আরো বেড়ে যায়। যে কোনো মূল্যে এখন টাকার ম্যানেজ করতেই হবে। তখনই হঠাৎ তার পিডির সাথে দেখা হয়। মুকেশ না চাইতেও পিডির সাথে কাজ করার জন্য প্রস্তুত হয়। প্রথম রাতেই 3টা ছেলে মুকেশের অবস্থা খুব খারাপ করে দেয়। মুকেশের এখন নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। তার এখন কি করা উচিত বুঝে না উঠতে পেরে দুপুরে লুকিয়ে লুকিয়ে সারিকার বাসায় যায়। রুমে যাবা মাত্রই সারিকার কাছে টাকা চায়। সারিকা বলে, তুমি তো কিছুদিন আগেই জনিকে পাঠিয়েছিলে, আমি সব টাকা তার কাছে দিয়ে দিয়েছি, তোমারও টাকার প্রতি আমার কোনো লোভ নেই। কিন্তু মুকেশ বিশ্বাস করে না। তার পেটে ছুরি ধরে বলে, সত্যি বল আমার টাকাগুলো কোথায়? এরই মধ্যে মিস্টার খান্না চলে আসে। সাথে সাথেই সারিকা চাকু নিজের দিকে টেনে নেয়, যাতে করে সমস্ত দোষ মুকেশের উপর পড়ে। কিন্তু মুকেশ এই গেম বুঝে যায়। রাগেতে মুকেশের মাথা ঠিক থাকে না, সে সারিকাকে মেরেই ফেলে। পরপরই ওখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে মুকেশ জনির ঘরে আসে আর জনিকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু খেয়াল করে জনি তো নেই। সাথে জনির জিনিসপত্র কাপড় চোপড় কিছুই নেই। তার মানে সারিকা সত্যি কথাই বলছিল। মুকেশের সব টাকা সে জনির কাছে দিয়ে দিয়েছিল আর জনি সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়েছে। মুকেশ দিশেহারা হয়ে যায়, তার কাছে এখন কোনো টাকাই নেই। অন্যদিকে সারিকাকে ভুল বুঝে খুন করে আসছে। এদিকে বোনরাও কল করছে, তারা ইতিমধ্যে ট্রেন থেকে নেমেও পড়ছে। মুকেশের এখন তাদের আনতে যেতে হবে। তবে সমস্যা হলো, পুলিশেরা সারা শহর জুড়ে মুকেশকে খুঁজে বেড়াচ্ছে। মুকেশ পুলিশের তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে একটা বড় বিল্ডিং এর ছাদে পৌঁছে যায়। মুকেশ চারিদিকের এত চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। আর এখানেই শেষ হয়ে যায় মুকেশের জীবন কাহিনী।